শেখ হাসিনা যে মারা গেছে এ নিয়ে এনডিটিভি আর রয়টার্স কি বলে এই ভিডিওটা দেখুন। শেখ হাসিনা মারা গেছে ভারতের এনডিটিভি আর রয়টার্স প্রমাণ কইরা দিছে। আমি যখন বলছিলাম তখন অনেকেই আইসা আমার উপরে আক্রমণ করলেন, কমেন্টে আইসা মধুর মধুর বাণী ঝাড়লেন, মেসেজ দিলেন। এখন এনডিটিভি আর রয়টার্সকে কি বলবেন? রয়টার্স তো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ গণমাধ্যম, আর এনডিটিভি হচ্ছে ভারতেরই এনডিটিভি। এখন তাদের কিছু বলেন, যান শেখ হাসিনা যে মারা গেছে তারা প্রমাণ করে দিছে, এখন তাদের কিছু যা বলেন। আসলে আমি ছোটো মানুষ তো, যেগুলো কথাবার্তা বলি আপনারা মনে করেন আমি মনে হয় ভিউ ব্যবসা করি। ভাই আবারও প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা মারা গেছে। কীভাবে প্রমাণ হয়েছে একটু ক্লিয়ার করে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই ভারতের এনডিটিভির সাথে শেখ হাসিনা ইমেইলে সাক্ষাৎকার দিছে। তখন আন্তর্জাতিক মহলের বিভিন্ন গণমাধ্যম প্রশ্ন করছে যে শেখ হাসিনা আপনাদেরকে ইমেইলে সাক্ষাৎকার দিতে পারে, সেই শেখ হাসিনা সরাসরি কেন আপনাদেরকে সাক্ষাৎকার দিতে পারলো না বা কেন সাক্ষাৎকার দিচ্ছে না? তখন এনডিটিভি চুপ হয়ে গেছে, একবারে প্রতিবেদন বন্ধ করে দিছে। বুঝতে পারছেন কীভাবে প্রমাণ করতেছে? এনডিটিভি এই প্রশ্নের কোনো উত্তর দেয় নাই এবং এর প্রেক্ষিতে কোনো প্রতিবেদনও এনডিটিভি করে নাই। তার মানে এনডিটিভি এই জায়গায় ধরা খেয়ে গেছে। তো এনডিটিভি যখন ধরা খাইছে তখন এনডিটিভির কথা তো সত্য প্রমাণ করতে হবে, তাই না? তারপরে এই আন্তর্জাতিক গণমাধ্যম, শীর্ষ গণমাধ্যম রয়টার্স একটা প্রতিবেদন প্রকাশ করছে। সেই প্রতিবেদন লিখছে শেখ হাসিনার সাথে প্রায় 1 ঘন্টার উপরে তাদের নাকি সাক্ষাৎকার হয়েছে, মানে সাক্ষাৎকার নিছে আর কি। তো 1 ঘন্টা সাক্ষাৎকার কিভাবে নিয়েছেন তার প্রতিবেদন যদি দেখেন, সেই প্রতিবেদনের ভিতরে লেখা আছে তারা মোবাইলে সাক্ষাৎকার নিছে এবং সেখানে বিদেশে একজন ছিল, ইন্ডিয়ায় একজন ছিল এবং বাংলাদেশে একজন ছিল। এই 2 জন সাংবাদিক, একজন এডিটর, সবাই মিলে শেখ হাসিনার 1 ঘন্টা সাক্ষাৎকার নিছে মোবাইলের মাধ্যমে। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার যদি সাক্ষাৎকার আপনারা মোবাইলে নিয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে শেখ হাসিনার অডিও ক্লিপ আছে, শেখ হাসিনা যে কথাগুলো বলছে সেই অডিও আপনাদের কাছে আছে, সেই অডিওটা একটু শুনেন। একদম চুপ হয়ে গেছে রয়টার্স, ধরা খেয়ে গেছে। রয়টার্সও এখন আর কিছু বলতে পারতেছে না। কেন অডিও তারা প্রকাশ করছে না, কেন অডিও প্রকাশ করলে তাদের কি হবে, এই প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না। চিন্তা করছেন? অর্থাৎ ভারতের এনডিটিভি তাদের যেই প্রতিবেদন শেখ হাসিনার সাথে ইমেল সাক্ষাৎকার, সেটাকে ইস্টাবলিশমেন্ট করতে রয়টার্সের দ্বারস্থ হয়েছে। রয়টার্সও এনডিটিভিকে বাঁচাতে যেয়ে ধূপ করে ধরা খাইছে। কোনো প্রশ্নের উত্তর এই রয়টার্স দিতে পারতেছে না। এখন রয়টার্স এটা বলতেও পারতেছে না যে আমাদের কাছে শেখ হাসিনার অডিও ক্লিপ নেই। এটা যদি বলে তখন তো রয়টার্স ধরা খাবে যে রয়টার্স আপনি একজন গণমাধ্যম। এই গণমাধ্যম শুধু একটা দেশের না, আন্তর্জাতিক গণমাধ্যম। সেই গণমাধ্যমের সাথে শেখ হাসিনা ইন্টারভিউ দিছে, কথা বলছে, সেটার রেকর্ড আপনাদের কাছে নেই। সেই রেকর্ড আপনারা কেন প্রকাশ করতেছেন না? কারণ তারাও এনডিটিভিকে বাঁচাতে যায় ধরা খাইছে, এখন আর কোনো উত্তর দিতে পারতেছে না। বুঝতে পারছেন? এখন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে একই প্রশ্ন উঠতেছে, শেখ হাসিনা কেন লাইভে আসতেছে না, শেখ হাসিনা সরাসরি কেন কথা বলতে পারতেছে না। এখন মানে অনেকেই মনে করতেছে আর কি যে শেখ হাসিনাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমি তো অনেক আগেই বলছিলাম যে শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে। বুঝতে পারছেন? শেখ হাসিনা আগে মানে প্রথম দিকে শোনা গেল যে তিনি এই পার্কে ওই পার্কে হাঁটতেছে, শোনা গেছে, ভিডিও নেই, অডিও নেই। সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা প্রথম দিকে একটা মানুষের নিরাপত্তা বা সিকিউরিটি ব্যবস্থা দিন দিন হালকা হয়। প্রথম দিকে যেমন যে হারে সিকিউরিটি দেওয়া হয়, এই যে তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন তখন তাকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে, এখন কি সেই সিকিউরিটি আছে? নেই। ঠিক প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই এইভাবেই সিকিউরিটি হয়। প্রথম দিকে কড়া নিরাপত্তা দেওয়া হয়, তারপরে আস্তে 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 সেটা হালকা হয়ে যায়। কিন্তু শেখ হাসিনাকে নাকি ভারত 3বার ট্রান্সফার করছে। কোথায় কোথায় করছে একমাত্র ভারত জানে, এটাও ভারতেরই গণমাধ্যম বলে। চিন্তা করছেন? এখন আন্তর্জাতিক মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলেছে যে শেখ হাসিনা সরাসরি কেন সাক্ষাৎকার দিতে পারছে না, লাইভে আসতে পারতেছে না, সামনে আসতে পারতেছে না, নেতাকর্মীদের সাথে দেখা করতে পারতেছে না। এর কারণ কি? শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? এই প্রশ্নের উত্তর কেউ কোথাও থেকে দিচ্ছে না। একজন সাংবাদিক বিশ্লেষণ করেছে, আপনারা খালেদ মহিউদ্দিনের নাম জানেন। খালেদ মহিউদ্দিন এই প্রশ্নগুলো তুলছে। তার টকশোতে একজন বলছে যে শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে সামনে আসতে পারতেছে না। তো নিরাপত্তাজনিত কারণে যদি সে সামনে না আসতে পারে তাহলে সে ইন্টারভিউ দিচ্ছে কিভাবে? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। তিনি বলছেন আমি জানি না। চিন্তা করেন, শেখ হাসিনা যদি লাইভে আসে সমস্যা কি?
এই যে শেখ হাসিনার সময় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সে লাইভে এসে কথা বলেছে, এবং দলের মহাসচিব ওবায়দুল কাদের সেও লাইভে এসে সরাসরি কথা বলেছে। তাহলে শেখ হাসিনা কেন আসতে পারতেছে না? শেখ হাসিনা কি আদৌ আছে নাকি নেই? শেখ হাসিনা যে নেই, জয় বাংলা হয়ে গেছে, সেটা কিন্তু আমি অনেক আগে বলছি। এখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের এই যে লুটপাট করার টাকা পয়সা বিদেশে নিয়ে যায় বিভিন্ন সংস্থাকে দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছে। আসলে শেখ হাসিনা বেঁচে না। এই যে শেখ হাসিনা বলতেছে আমি চক্র ঢুকে যাবো বাংলাদেশে, এই বছরেই বাংলাদেশে যাচ্ছি, সামনের সপ্তাহে বাংলাদেশে ঢুকতেছি, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কি, এই যে জয়সওয়াল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সওয়াল, সে বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে আইনি প্রক্রিয়ায়। আইনি প্রক্রিয়া কীভাবে করবে? আইনি প্রক্রিয়ায় করতে হলে বন্দি চুক্তি যেটা আছে সেই বন্দি চুক্তির বিনিময় করতে হবে। বন্দি চুক্তির 6 খতে উল্লেখ করা আছে কোনো একটা ব্যক্তিকে যখন বন্দি বিনিময় করা হবে তখন তার বিষয়ে নিশ্চিত হতে হবে যে যেই দেশে তাকে পাঠানো হবে ওই দেশে গেলে তার প্রাণনাশের হুমকি আছে কিনা, সে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো ধরনের সমস্যায় পড়বে কিনা, বা আইনি কোনো রায় আছে কিনা, তারপর তার সাথে বন্দি বিনিময় চুক্তি হবে এবং সেই ব্যক্তিকে ওই দেশে পাঠানো হবে। এটা হচ্ছে বন্দি বিনিময় চুক্তির আইন। তো শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে আছে, সেই শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলেও আর আসতে পারবে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানে যে আসলে শেখ হাসিনাকে পাঠানো সম্ভব না, কিন্তু শেখ হাসিনাকে যে করে হোক বাইসা রাখতে হবে। এটাই হচ্ছে কাঠসাজি দাদাবাবুদের দেশের। কারণ বাংলাদেশের মধ্যে এখন তো আর সেই দাদাবাবুদের আধিপত্য নাই। তারেক রহমান আজকেও বলছে যে ভারতে এখন সফর করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ ভারতের সফর নাকচ করে দিছে, মালয়েশিয়া গেছে, চীনে গেছে, ভারতে যাচ্ছে না। বুঝতে পারছেন? তাই শেখ হাসিনাকে বেঁচে রেখে জুজুর ভয় দেখানোর চেষ্টা চলবে এই বাংলাদেশের উপরে। বুঝতে পারছি? শেখ হাসিনা যদি বেঁচে থাকতো তাহলে লাইভে আসতো, কথা বলতো, নিজের ছেলের সাথে কথা বলতো। আবার অনেকেই বলার চেষ্টা করতেছে যে বিদেশে থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে দেখা করছে। তো শেখ হাসিনার সাথে দেখা করলে তাদের ছবি ভিডিও দেন নেই, মানে ওই এক জায়গায় সবাই চুপ। আওয়ামী লীগের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার মানে জনগণকে বোঝানোর একটা তৎপরতা চলতেছে, যেটা জনগণ ইতিমধ্যেই বুঝতে পারছে যে শেখ হাসিনা আসলে জয় বাংলা হয়ে গেছে। তাছাড়া রয়টার্সের মতো একটা গণমাধ্যমকে তিনি টেলিফোনে সাক্ষাৎকার দিতে পারলেন, লাইভেও তো দিতে পারতেন। বাংলাদেশের গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ করে দিছে, ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম তো দেয় নাই। তাহলে রয়টার্স এখন চুপ হয়ে গেছে কেন? তাদের অডিও ক্লিপ কেন তারা প্রকাশ করতেছে না? তারা লাইভে কেন ইন্টারভিউ নিল না? এই প্রশ্নগুলোর উত্তর রয়টার্স দিতে পারতেছে না, এনডিটিভিও দিতে পারতেছে না, এবং এই প্রশ্নগুলাই আরও নিশ্চিত করছে যে শেখ হাসিনা বেঁচে নাই। এই প্রশ্নগুলাই আরও নিশ্চিত করছে যে শেখ হাসিনা বেঁচে নাই, শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে। বুঝতে পারছেন? অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে ভারত একটা কৌশল অবলম্বন করছে। আর শেখ হাসিনা মারা গেছে আজ না, আজ থেকে আরও 3-4 মাস আগে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে তখন একবার তার স্ট্রোক হয়েছিল। এছাড়াও অনেক রোগে সে ভুগতেছিলেন, যদিও বাংলাদেশে থাকার সময় সেগুলো মানে প্রকাশ হয় নাই। বুঝতে পেরেছি? শেখ হাসিনা 173 প্রকার খাবার নিয়ে যা গণমাধ্যমে মানে ওই গণভবনে যা খাইতো আর কি, সেটা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তো 173 প্রকার কেন খাবার খাইতেন? কারণ তখন তার তো মুখে রুচি নেই, যখন যেটা ভালো লাগে তখন সেটা খাইছে। বোঝেন না? এই ধরনের নানা রোগে আক্রান্ত ছিল শেখ হাসিনা, এবং ভারতে যাওয়ার কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আলহামদুলিল্লাহ পড়তে পারেন। তো ভারত এবং এনডিটিভি মানে ভারতের এনডিটিভি আর রয়টার্স আবারও প্রমাণ করলো শেখ হাসিনা আর নেই। বুঝতে পারছেন? প্রমাণ পাইছেন, আরও প্রমাণ পাবেন, আরও সামনে যত মানে দিন যত যাবে তত প্রমাণ পাবেন। শেখ হাসিনার বিষয়ে আপনাদের মতামত, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।